আপনি কি জানেন আজ নেপালের রাস্তায় আগুন জ্বলছে, হাজার হাজার তরুণ রক্ত ঝরাচ্ছে, অথচ ক্ষমতাবানদের চোখে এক ফোঁটা জলও নেই। And YouTube. But that ignited deeper resentment over entrenched corruption and the luxurious lives. আমাদের দেশ বাংলাদেশে কোটা আন্দোলন হয়েছিল মনে আছে? হাজার হাজার শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল ন্যায্য অধিকার চাইতে। আর শাসকেরা কি করেছিল? লাঠি, গুলি, গ্রেফতার সবকিছু দিয়ে আন্দোলন দমন করেছিল। আজ সেই একই গল্প, শুধু জায়গাটা অন্য দেশ, নেপাল। কিন্তু প্রশ্ন হলো, আসলে নেপালে কি হচ্ছে? কেন সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম এত ক্ষুব্ধ? We need a new youth, new power and new politicians. কেন তারা বলছে ইনাফ ইজ ইনাফ? আজকের এই ভিডিওতে আমরা খুলে দেখব নেপালের রাজনৈতিক পতন, অর্থনৈতিক ধস, জনগণের ক্রোধ আর সেই লুকোনো সত্যগুলো যেগুলো মিডিয়া কখনোই আপনাকে বলবে না। এবং হ্যাঁ, এই গল্পের শেষটা হয়তো আপনাকে নিজের দেশের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত করে তুলবে। নেপালের রাজনীতি আজ এক ভয়ঙ্কর হাস্য কৌতুক। জনগণের ভোটে আসা নেতারা আসলে জনগণের জন্য না, নিজেদের পকেট ভরতে এসেছে। তাদের ছেলে মেয়েদের জীবন দেখে আপনি হাসবেন না কাঁদবেন বুঝতে পারবেন না। বিদেশে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, পার্টি সবই আছে, কিন্তু গ্রামের গরিব ছেলেটা তার মা সন্তানকে দুবেলা খাওয়াতে পারছেন। আচ্ছা, রাজনীতিবিদদের ছেলেরা কি সত্যিই কোনদিন লোকাল বাসে চড়েছে, নাকি তাদের বাস মানেই শুধু প্রাইভেট জেট? গত কয়েক বছরে নেপালের অর্থনীতি ভয়াবহভাবে দুর্বল হয়ে পড়েছে। রেমিটেন্স ছাড়া অর্থনীতির আর কোনো শক্ত ভিত্তি নেই। বেকারত্ব এতই বেশি যে প্রতিদিন হাজার হাজার যুবক দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে, আর দেশ যেদিকে আছে সেটা প্রবাসীদের পাঠানো টাকার উপর। কিন্তু দেশের ভেতরে কারখানা নেই, কাজ নেই, ভবিষ্যতের আশাও নেই। ভাবুন তো, একটা জাতির সবচেয়ে বড় সম্পদ হলো তার যুব সমাজ, আর সেই যুব সমাজ যদি আশা হারায়, তাহলে কি সেই দেশের কোনো ভবিষ্যৎ থাকে? যখন মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে তখন কি হয়? পুলিশ, টিয়ার গ্যাস, গুলি, গ্রেফতার। গত কয়েক মাসে নেপালে যেভাবে প্রতিবাদ দমন করা হয়েছে তা একেবারে পরিচিত দৃশ্য। On Monday, security forces opened fire on protesters in the capital Kathmandu, killing at least 19. বাংলাদেশের শিক্ষার্থীরা যখন কোটা আন্দোলনে নেমেছিল তখনও একই দৃশ্য আমরা দেখেছিলাম। টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেডে প্রকম্পিত চারপাশ, আন্দোলনকারীদের সাথে দফায় দফায় চলে সংঘর্ষ। প্রশ্ন হলো, কেন সরকারের এত ভয়? কারণ তারা জানে যদি জনগণ সত্যিই এক হয় তবে তাদের গতি মুহূর্তেই উড়ে যাবে। সরকারের যুক্তি সব সময় একই, এগুলো হচ্ছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। আরে ভাই, ছাত্ররা ন্যায্য অধিকার চাইলে সেটা কবে থেকে ষড়যন্ত্র হলো? নেপালের রাজনীতি মানেই হলো চেয়ার গেম। আজ এই দল ক্ষমতায়, কাল সেই দল। জনগণের সমস্যা কেউই সমাধান করেন, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো রাজনৈতিক পরিবারগুলো আজ নেপালকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তারা ব্যবসা করে, বিলাসিতা করে, আর গরিবরা ভিক্ষা করে বেরোয়। কিন্তু আসল টুইস্ট এসেছে নতুন প্রজন্ম থেকে, জেন জি, যারা হাতে মোবাইল কিন্তু মনে আগুন নিয়ে জন্মেছে। এই তরুণরাই টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে সরকারের ভন্ডামি ফাঁস করছে। কেউ মিম বানাচ্ছে, তো কেউ লাইভে এসে সত্য দেখাচ্ছে, কেউ আবার কবিতা লিখছে প্রতিবাদের ভাষায়। শাসকেরা ভাবে এরা কেবল সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, কিন্তু না, আজ নেপালের রাস্তায় যে আগুন জ্বলছে সেই আগুনের জ্বালানি যোগাচ্ছে এই জেন জি। এই প্রজন্ম ভয় পায় না, কারণ ওরা জানে একটা ইনস্টা স্টোরি বা একটা ভাইরাল ভিডিও কখনো কখনো শত বক্তৃতার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। এখন আসুন মূল প্রশ্নে আসি, নেপালের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? আজ নেপালের রাস্তায় আগুন জ্বলছে, জনগণের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা চলছে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে কোনো শক্তি, কোনো সেনা, কোনো স্বৈর শাসক চিরকাল টিকে থাকতে পারেনি। আজ হয়তো তারা গুলি চালাচ্ছে, আজ হয়তো তরুণরা রক্ত দিচ্ছে, কিন্তু আগামীকাল হয়তো সেই রক্তই নতুন সূর্যোদয় নিয়ে আসবে। যখন একটি জাতি জেগে ওঠে তখন কোনো শক্তিই তাকে দমন করতে পারে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসও তা প্রমাণ করেছে। আজ নেপালের তরুণরা সে একই চেতনায় লড়ছে, একটি নেই ভিত্তিক দুর্নীতিমুক্ত স্বাধীন রাষ্ট্র গড়ার জন্য। কিন্তু প্রশ্ন হলো, আমরা প্রতিবেশী বাংলাদেশিরা এ থেকে কি শিখব? আমাদের কি সাহস আছে অন্যের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ানোর, নাকি আমরাও কেবল সোশ্যাল মিডিয়ার লাইক দিয়ে দায়িত্ব শেষ করব? নেপালের এই গল্প শুধু নেপালের নয়, এটা প্রতিটি দক্ষিণ এশীয় দেশের গল্প, যেখানে দুর্নীতি, পরিবারতন্ত্র আর ক্ষমতার লোভ মানুষকে ধ্বংস করেছে। আজ নেপালের তরুণরা রক্ত দিয়ে লড়ছে, আগামীকাল হয়তো আমাদেরও সেই একই রাস্তায় নামতে হতে পারে।
কারণ মনে রাখবেন, যদি অন্যায়ের বিরুদ্ধে আপনি চুপ থাকেন তাহলে অন্যায় একদিন আপনার দরজায়ও কোড়া নেড়েই ছাড়বে। এটাই হচ্ছে নেপালের বাস্তবতা, এটাই হচ্ছে দক্ষিণ এশিয়ার সত্য। আর আপনি চাইলে চোখ বন্ধ রাখতে পারেন, কিন্তু সত্য কখনোই অন্ধকারে ঢাকা পড়ে না।